আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, এক সাহাবীকে নিয়ে 16 আয়াত নাজিল হয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে নিয়ে কোরআনে 16টি আয়াত নাজিল হয়। ঘটনাটা এরকম: একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ গোত্রের কয়েকজন নেতাকে ইসলামের সম্পর্কে বলছিলেন। সে সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দেন। আল কোরআনে আছে, সে মুহাম্মদ ভুরু কুঁচকে মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে এক অন্ধ এসেছিল। তুমি ওর সম্পর্কে কি জানো? সে হয়তো পরিশুদ্ধ হতো বা উপদেশ নিত, কিংবা উপদেশ থেকে উপকার পেত। যে নিজেকে বড় ভাবে তার প্রতি বরং তোমার মনোযোগ। যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে তবে তাতে তোমার কোনো দোষ হতো না। অথচ যে কিনা তোমার কাছে ছুটে এলো আর এলো ভয়ে ভয়ে, তাকে তুমি অবজ্ঞা করলে। কখনো তুমি এমন করবে না। এ এক উপদেশ বাণী, যার ইচ্ছা এ গ্রহণ করবে। এ আছে মহান উচ্চ মর্যাদাশীল পবিত্র কিতাবে, যা এমন লিপিকারের হাতে লেখা যে সম্মানিত ও পুচ্চরিত্র। সূরা আবাসা 1/16 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিরক্ত বোধ করলেন, তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতাদের সাথে কথা চালিয়ে গেলেন। কুরাইশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখনই আল্লাহ ওহী নাজিল করলেন। ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মর্যাদা দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব সম্মান করতেন। তিনি এলে ডেকে কাছে বসাতেন, কুশল জিজ্ঞেস করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূর্ণ করতেন। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্ধ। তার বাড়ি ছিল মসজিদ থেকে একটু দূরে। সবসময় তার সাহায্যকারী ছিল না। এত অসুবিধা সত্ত্বেও তিনি জামাতে নামাজ আদায় করতেন। মদিনার হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেলাল ইবনে রাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন নিয়োগ করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন আর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন ইকামত। আবার কখনো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিতেন। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের একজন। মক্কার অন্যদের মতো তিনিও কুরাইশদের উৎপীড়নের শিকার হয়েছিলেন। সেসব জুলুমেও তার ঈমান কখনো দুর্বল হয়ে পড়েনি। তিনি এবং মুসায়াব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মদিনার হিজরত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অসম্ভব ভালোবাসতেন। কোরআন শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। মদিনাবাসীকে তিনি কোরআন শেখাতেন।